হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি গণিতের ওপর সেট 2 কিসের না তো ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন পরীক্ষার জন্য সেট 2 বিষয় গণিতের উপর নমুনা প্রশ্নপত্র। এবং এই নমুনা প্রশ্নপত্রটা তোমরা এখানে দেখে নেবে এবং প্র্যাকটিস করার জন্য ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে তোমাদেরকে দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নেবে। তাই চলো আগাই। তোমাদের জন্য আমরা যে প্রশ্নটা নিয়ে এসেছি যে 1,00,000 সমান কত হাজার। দেখো, 1,00,000কে কটা শূন্য হয়? দেখো এখানে দিয়েছি যে আমাদের যে ভারতীয় সংখ্যা তত্ত্ব অনুযায়ী যে 1,00,000, 1,00,000 দেখো, আমি তোমরা জানো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 10 কোটি, তাই না? 1,00,000 বলেছে, 1,00,000, 1,00,000, 1,00,000 কটা শূন্য আছে? দাঁড়াও, 1,00,000তে কটা শূন্য আছে? দেখো 1 2 3 4 5, 5টা শূন্য আছে। তাহলে কত হাজার বলেছে? তাহলে থাউজেন্ড কই হাজার। এই দেখো 1,00,000 মানে 100,000 হয়েছে। সঠিক উত্তর দিয়ে কি দিয়েছে? বেশ। দুইয়েরটা দেখে যাই যে 50,010, 50,010 সংখ্যাটি হলো কোনটা? এ বি সি ডি এর মধ্যে কোনটা? 50,010, হ্যাঁ, তোমরা যদি এভাবে করো, দেখি তোমাদেরকে একটা ইসে দেখাই, চার্ট অনুযায়ী, সংখ্যাতত্ত্ব চার্ট অনুযায়ী সংখ্যা যেগুলো চার্ট হয়ে গেছে 50,000, 50,000 মানে এই 50,000 আর বলেছে 10, 10 হচ্ছে টেন্স আর 1 এর 10, তাহলে মাঝখানে একটা শূন্য, তারা হচ্ছে 50010, 50010, এটা হচ্ছে হয়ে গেল। 3 নম্বরটা দেখো যে 10 মিলিয়ন সমান কত কোটি? অর্থাৎ এখানে ইউরোপিয়ান কান্ট্রি ইন্টারন্যাশনালের সঙ্গে আমাদের ইন্ডিয়ান ভ্যালু যে ছকটা আছে, যে সংখ্যা তত্ত্বের যে ছকটা আছে, সেটা তোমাকে আগে জানতে হবে, নাহলে এটা ব্যালেন্স করতে অসুবিধা হবে। দেখো ব্যালেন্সটা তোমাদেরকে দিয়েছি আমি। ব্যালেন্সটা হচ্ছে এই দেখো, ইন্টারন্যাশনাল হচ্ছে প্রথমেরটা আছে ইন্টারন্যাশনাল, হ্যাঁ, প্রথমেরটা আছে ইন্টারন্যাশনাল হচ্ছে যে ওয়ান্স, থাউজেন্ড, থাউজেন্ডস, মিলিয়ন, বিলিয়ন, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল। এই ইন্টারন্যাশনালে দেখো আছে 3টা করে, আর আছে আমাদের এটা ভারতের। 10 মিলিয়ন, 10 মিলিয়ন মানে এখানে হচ্ছে 10 মিলিয়ন হয়েছে। তাহলে বাকিগুলোতে শূন্য দাও, 1 2 3 4 5 6। এবার দেখো আমি ভারতের যে সংখ্যা তত্ত্বের চারটা নিচের দিকে লিখি, প্রত্যেকটা ঘরের সামনে মিল আছে। তাহলে এখানে কত হচ্ছে? ক্রোড়। দেখো ক্রোড়ের ঘরে চলে আসবে। দেখো একটা হবে ক্রোড়ের ঘরে, তাহলে বাকি ঘরগুলোতে হবে সবই শূন্য, তাই না? তাহলে হবে 1 কোটি। 10 মিলিয়ন মানে হচ্ছে 1 কোটি। হয়ে গেছে ব্যাপারটা। চারেরটা দেখো যে 60,412 সংখ্যাটি 4-এর স্থানীয় মান হলো। 4-এর স্থানীয় মান এখানে হবে কত? 4-এর স্থানীয় মান দেখো 60,000, 60,412, তাহলে একক, দশক, শতক, হ্যাঁ, হাজার, তাহলে 60,000, 60,000-এ 60,000-এ 4 হচ্ছে দশক, 4 হচ্ছে দশক, 4 হচ্ছে দশক মানে কত? 400। তো 4-এর স্থানীয় মান কত হচ্ছে? 400। 5-এরটা দেখো, আন্তর্জাতিক পদ্ধতিতে 8 অঙ্কের সংখ্যা দিয়ে শুরু হয়। 8 অঙ্কের সংখ্যা কি দিয়ে শুরু হয়? মিলিয়ন দিয়ে শুরু হয়, 10 মিলিয়ন দিয়ে শুরু হয়, 10 শত হাজার দিয়ে শুরু হয়, না লাখ দিয়ে শুরু হয়? এটা এখানে বলতে হবে। অপশন 4টে দেওয়া আছে তার মধ্যে। তাহলে আমরা প্রথমে এটা যাই, ছকে যাই। যে আন্তর্জাতিক পদ্ধতিতে 8 অঙ্কের সংখ্যা। 8 অঙ্কের সংখ্যা বলতে আমি তাহলে ডান দিক থেকে করতে আসি। 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, 4 অঙ্ক, 5, 6, 7, 8, অর্থাৎ 10 মিলিয়ন, 10 মিলিয়ন, ঠিক আছে? 10 মিলিয়ন, বি এর অ্যান্সার 10 বিলিয়ন হয়ে গেছে। 6টা দেখো, 420 মিনিট কত ঘন্টা? তাহলে আমরা জানি যে 60 মিনিট সমান 1 ঘন্টা, জানি তো? তাহলে 420, 420কে আমি ভাগ করব কত দিয়ে? 60 দিয়ে। 6 7 এ 42, অর্থাৎ 407 ঘন্টা। তাহলে 420 মানে হচ্ছে 7 ঘন্টা। এর উত্তর আমার কারেক্ট। 7-এরটা দেখো যে এর শূন্যের স্থানীয় মূল হলো কত? এর স্থানীয় মূল হলো 0, সি এরটা।
কেন শূন্য এখানে আমি দেখাচ্ছি। দেখো সংখ্যাটি হলো 36048528। এই সংখ্যাটিতে প্রতিটি অঙ্কের অবস্থান অনুযায়ী নিজস্ব মান অর্থাৎ স্থানীয় মানটাকে আমরা বলি প্লেস ভ্যালু। এখানে দেখো শূন্য, শূন্যের অবস্থানটা করো, শূন্যটা কোথায় আছে দেখো, শূন্যটা আছে দেখো প্রথমে 8 আছে এককে, 9 আছে দশকে, 2 আছে শতকে, 5 আছে হাজারে, 8 আছে হাজারে, অযুতে, 4 আছে লক্ষে, 0 আছে 10 লক্ষ বা নিযুক্ততে, আর 6 আছে কোটিতে, 3 আছে 10 কোটিতে। তাহলে দেখো শূন্য ভারতীয় সংখ্যাতত্ত্ব অনুযায়ী কোনো অঙ্কের স্থান মূল্য মানে প্লেস ভ্যালু বা স্থানীয় মান বের করতে হলে সেই অঙ্কটিকে তার অবস্থানের মান দিয়ে গুণ করতে হয়। তা হয় না? বিস্তারে আমরা যেমন করেছি। তাহলে 0 গুণিত 10 লাখ, 0 গুণিত 10 লাখ সমান কত হচ্ছে? 0। তাহলে যেকোনো সংখ্যা 0 সেখানে থাকুক না, যেখানেই থাকুক না কেন তার স্থানমান সবসময় 0 হয়। তাই সঠিক উত্তর 0 হয়েছে। ক্লিয়ার? পরেরটা 8 নম্বর প্রশ্ন বলছে একটি তরমুজের ওজন 2 কিগ্রা 700 গ্রাম এবং একটি আনারসের ওজন 1 কিগ্রা 100 গ্রাম। তাহলে তরমুজের ওজন আনারস থেকে কত বেশি? এটা আমি কিছুই করতে হবে না, এটাতে বিয়োগ করে দাও। 2 কেজি 700 গ্রাম আর 1 কেজি 100 গ্রাম। তাই বিয়োগ কত হবে? 600 গ্রাম, 1 কেজি 600 গ্রাম। সঠিক উত্তর দেখো 1 কেজি 600 গ্রাম এ সঠিক উত্তর। 9টা যায় 374342 এর আপাতত মান অর্থাৎ ফেস ভ্যালু কত? 9। কার? 9 এর 9। দেখো সি এর উত্তর 9। 10টা দেখো 5 মিটার লম্বা বাঁশ থেকে 3 মিটার 25 সেন্টিমিটার টুকরো কেটে নেওয়া হলো। তাহলে কত অবশিষ্ট থাকবে? তাহলে আমাকে কি করতে হবে? সবই সেন্টিমিটারে বের করতে হবে। দেখো অপশনগুলো আছে সেন্টিমিটার। ফট করে তোমাকে অপশনটা দেখতে হবে কোন ইউনিটে দেওয়া আছে। তাহলে সেই ইউনিট অনুযায়ী তোমাকে ওটা করতে হবে। তাহলে সুবিধা হবে। তাহলে 5 মিটার, 5 মিটার, 5 মিটার মানে হচ্ছে 500 সেমি। বোঝা গেছে? আর 3 মিটার 25 সেমি মানে হচ্ছে 300 যুক্ত 25 সমান হচ্ছে 325 সেমি। তাহলে কত বড়? কি করতে হবে? আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে 500 আর 325 কত হবে এখানে? 5, এখানে কত হবে? 7, এখানে হবে 1 অর্থাৎ 175 সেমি। উত্তর হয়ে গেল। দেখো সি এরটা দেখি। বেশ কারেক্ট অ্যান্সার। 11টা দেখো 712364962 এর 3 এর স্থানীয় স্থান মূল্য মান মানে স্থানীয় মান কত? তাহলে প্রথমে আমি যাই, মানে আমার পদ্ধতিতে যাই। দেখো 3 এর পর কটা সংখ্যা আছে তটা শূন্য লিখো। 2, হ্যাঁ। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তা 3 লক্ষ। তাহলে 3 লক্ষ কি অপশনে দেওয়া আছে? অপশনে দেওয়া নেই। তাহলে কি আছে? সহস্র, 3000, মিলিয়ন, 3। এখানে 3000 হবে। দেখো এই দেখো 300,000। উত্তর আছে বি 300,000 অ্যান্সার হবে। 12টা দেখো কোনটি ছোট? কোনটি ছোট? বলছে 1999 অর্থাৎ 1999 সেমি না 199 মিটার। কোনটা ছোট? তাহলে মিটার, তাহলে দুটোকে একটা ইউনিটে করি তাহলে বোঝা যাবে। তাহলে মিটারকে যদি আমি সেন্টিমিটার করি তাহলে 199 এর সঙ্গে দুটো শূন্য দিয়ে হলো সেন্টিমিটার, মানে 100 দিয়ে গুণ হলো। তার মানে হচ্ছে যেখানে 19,900 আর এখানে হচ্ছে 1000। তাহলে কোনটা ছোট? না তো 1999 সেন্টিমিটার ছোট, অর্থাৎ অ্যান্সার হচ্ছে এ। 13 নম্বরের প্রশ্ন। এটা বিস্তার দিয়েছে, বিস্তারটা কিভাবে করবে? বিস্তারটা তোমাদের সবথেকে সোজা হচ্ছে এটা লিখে ডান দিক থেকে বাম দিকে যাবে, ডান দিক থেকে বাম দিকে যাবে, লিখে যোগ করে। আমরা দেখো করে দিয়েছি তোমাদেরকে। ডান দিক থেকে আস্তে, আস্তে লিখে বাম দিক দিয়ে এভাবে যোগ করে করবে। আর তোমরা যদি খুব এক্সপার্ট হও তাহলে তোমরা নিজেরাই করতে পারবে। হ্যাঁ? তবে আমি মনে করি ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেইজন্য অঙ্কগুলো এভাবে দেয়। এটার উত্তর হচ্ছে দেখো সি এরটা। 14 নম্বরে দেখো, 14 নম্বরে দিয়েছে যে 2025 গ্রাম আলু ও 1975 গ্রাম পেঁয়াজের মোট ওজন কত? অর্থাৎ এটা সিম্পলি একটা যোগ দিয়েছে। এটা যোগ দিয়েছে, কি যোগ দিয়েছে? 2025 আর 1975 এত গ্রাম, সবই হচ্ছে গ্রাম। এটাকে যোগ করলে হবে দেখো 0,004 এত গ্রাম। 4000 গ্রাম মানে হচ্ছে 4 কেজি। 4000 গ্রাম মানে হচ্ছে 4 কেজি। অর্থাৎ
1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম। আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম, মানে 4000 মানে 4 কেজি। তাহলে উত্তরটা হচ্ছে 4 কিগ্রা সমান সি। 15 নম্বর প্রশ্ন হচ্ছে 8 অঙ্কের বৃহত্তম 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার যোগ। বাস 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি? 8 টা 9, 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 1 এর পর 8 টা শূন্য, অর্থাৎ মোট যেন 9 টা সংখ্যা হয়। দেখো তোমাদেরকে দেখি যে 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা 8 টা 9 লিখে দিলে, কিন্তু 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দেখো এখানে 1 দিয়ে শুরু, কিন্তু সবগুলোই আছে 0, 0, ঠিক আছে? 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার এটা থেকে কি করতে বলেছে? যোগ করতে বলেছে। যোগ করে হয়েছে দেখো 199999, আমার মনে হয় বি এর উত্তর 6। বাহ! থ্যাংক ইউ। পরেরটা যাই, তোমরা এভাবে যোগ করবে। নিচের যেকোনো সংখ্যা সাধারণ উৎপাদক 3। সাধারণ উৎপাদক মানে হচ্ছে 3 দিয়ে দুটো সংখ্যাকে ভাগ মিলবে। আমরা যেটা সোজা বলি। ঠিক আছে? 21 কেও মিলবে, 10 কেও মিলবে, 17 কেও মিলবে, 24 কেও মিলবে, 18 কেও মিলবে, 14 কেও মিলবে, 12 কেও মিলবে, 15। এবার দেখবে কোনটা মিলবে। তাই না? দেখো তোমাদেরকে আমি একটু দিয়েছি, দেখো যেকোনো সংখ্যা সাধারণ উৎপাদক 3 হওয়ার অর্থ হলো যে সেই সংখ্যা দুটিকে 3 দিয়ে নিঃশেষ ভাগ করা যাবে, অর্থাৎ তারা 3 এর গুণিতক। তাহলে 21 ও 10 কে 3 দিয়ে ভাগ করা গেলেও 10 কে ভাগ করা যায় না। 24 কে বি নম্বর অপশানে দেখো, 24 কে ভাগ করা গেলেও 17 কে ভাগ করা যায় না, কারণ সে একটা মৌলিক সংখ্যা। সি এরটা দেখো যে 18 কে ভাগ করা গেলেও 14 কে ভাগ করা যায় না। ডি এরটা দেখো 12 কেও ভাগ করা যায়, 15 কেও ভাগ করা যায়। এখানে 3 5 4 15, 3 4 12, অর্থাৎ অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট অ্যান্সার। আর যেটা আরেকটা তোমাদেরকে এখানে টিপস দেওয়া হয়েছে, যেটা হচ্ছে তোমাদের ভাগ পদ্ধতি। অর্থাৎ কোনো সংখ্যার অঙ্ক দুটোকে যোগ করলে যদি 3 দ্বারা ভাগ মেলে, তাহলে সেই সংখ্যাটা বিভাজ্য হবে। কোনো সংখ্যার অঙ্কগুলি যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তবে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন 15, যেন 1 5 যোগ করলাম 6, 3 দিয়ে ভাগ করলে মিলে গেল, অর্থাৎ সেই সংখ্যাটি হবে। পরেরটা দেখো, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। দেখো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। দেখা আছে না? 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আর 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা দেখো। এদেরকে বিয়োগ করছে হচ্ছে এটা কত? 9989999, তাহলে আমার আনসার হচ্ছে পি। 18টা আছে 5 ও 4 এর সাধারণ গুণিতকগুলির মধ্যে সবথেকে ছোট গুণিতক কোনটি? এখানে দেখো গুণিতক দিয়েছে 20। দেখো এটা কি করে হলো দেখো। 5 ও 4 এর সাধারণ গুণিতকগুলির মধ্যে সবথেকে ছোট গুণিতকগুলোকে বলে এলসিএম, অর্থাৎ লঘিষ্ঠ গসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে 5 এর গুণিতকগুলোকে দেখো, এখানে দিয়েছে 5 এর গুণিতকগুলো আছে 5, 10, 15, 20, 30। 4 এর গুণিতক হচ্ছে 4, 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। এর মধ্যে কমন হচ্ছে দেখো এইটা। সর্বপ্রথমে কোনটা কমন? এইটা। ঠিক আছে? দেখ 20। অ্যান্সার 20। 19 এরটা দেখো, 503,08,007 দুটি হলো। এটা ইন্টারন্যাশনাল ইউনিটে দিয়েছি, ইন্টারন্যাশনাল ইউনিটটা দেখে নাও। এর উত্তরটা হবে। উত্তরটা কি করে আসছে তুমি একটু দেখে নাও। বলে দিচ্ছি যে এখানে সংখ্যাতত্ত্ব অনুযায়ী এটা যে 503,008,000 সব দিকে যোগ করে হবে। কিন্তু কটা কি হবে না হবে, কোন ঘরে কি হবে, তোমাদের ছকটা দেখো উপকার হবে। বলো প্রথমে হচ্ছে 503 মিলিয়ন। তাহলে মিলিয়নের ঘর যেহেতু আমাদের 3টে, তাহলে আমি এখানে তো লিখতে পারি 503, 503। 503 মিলিয়ন হয়ে গেল। 8,000, 8,000 শুধু বলেছে। 8,000, 702। তাহলে বাকিগুলোকে আমি শূন্য বসিয়ে দিই। তাহলে কত হলো? 5030 3008702, অর্থাৎ সি নম্বর অ্যান্সার। লাস্ট প্রশ্ন, সেট 2 এর 20 নম্বর প্রশ্ন, যে 16,01,04,50,310 অঙ্কে লিখলে কি হবে? দেখো 16 কোটি, কোটির ঘর কোনটা? না, তো আমার হচ্ছে কোটির ঘর এইটা। তাহলে 16 কোটি 4,50,000, 50,310, এখন একটা শূন্য হবে। তাহলে 160,160,45, 160,160 এইভাবে ভাগ করেছে। ঠিক আছে? তাহলে 16, 0, 4, 50, 310, দেখো বিয়ের অ্যান্সারটা আমার ঠিক হয়ে গেল।
তাহলে আজকের মতো অ্যান্সার শেষ। 2 নম্বর আজকে শেষ হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমরা দেখার জন্য তোমাদের ধন্যবাদ। তোমরা এটা অবশ্যই প্র্যাকটিস করবে আর আশা করি তোমরা ভালো ফল করো, ভালো রেজাল্ট করো। আর ডিসক্রিপশন বক্স থেকে এটা তোমরা প্রিন্ট আউট করে নেবে। আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেল ঘন্টাটা বাজিয়ে দেবে, যাতে তোমরা নতুন ভিডিওটা তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। বাই বাই।